তোমার ছেলের কথায় আর কাজের কোনো মিল নেই। মাস্টারের মেয়ে বিয়েতে গিয়ে ও আমাদের সিদ্ধি খাওয়া বুদ্ধিকে ফেল করে দিয়েছে। এবার আমার খেল খেলবো। না যাচ্ছু। শোন শোন শোন, আজও ফেল মেরেছে ঠিকই, কিন্তু কাল ষাঁড়ের লড়াইয়ের ময়দানে দুর্জয়দের মান সম্মানের ছাল বাকরা তুলে ফেলার ব্যবস্থা করব। তারপর আমরা জয়ের ধ্বনি দিয়ে লোকজন দিয়ে ওদের উপর হামলা করে মরণের বাণী শুনিয়ে আসবো। উপস্থিত ভাই বোনেরা, ঠুকু বইনারা নাই তো? আছে তো ভাই সব। প্রতিবারের মতো এইবারও সিরাজনগর ও হিরাজিলের মধ্যে এই ধন্যা গ্রামে পাগলা ষাঁড়ের সাথে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জিতবে সেই গ্রামে জমি পাবে, কিন্তু এইবার অন্য রকম। যে জিতব সে জমি তো পাইবই, সঙ্গে একটা লটারি আছে। লটারি লটারি আর লটারিটা হইল অপূর্ব সুন্দরী মিস শাহানা। তার ইচ্ছা অনুযায়ী সেই বীর পুরুষকে জীবন সাথী হিসাবে মালা পরাবে। যাও বাবা, রাজ্য আর রাজকুমারী একসাথে দুটোই তোমার। যাও। তোর দুধের দাঁত পড়ছে না চাচ্ছু? সর। আমি আজরাইলের ভাই, জমি আর মেয়ে কোনোটার বাঁচার উপায় নাই। সিরাজনগরের আদর্শ সৎ সাহসী সন্তান আমাদের গর্ব। আমার বড় ভাই দুর্জয় চৌধুরী আবারও প্রমাণ করেছেন সে সত্যি একজন বীর পুরুষ। আর তাই আজকের এই লড়াইয়ে জয়ী হওয়ার সুবাদে আমি তার সাথে মিস শাহানার তুরন্ত
তুই জানিস তোর জন্য আমি জীবনও দিতে পারি, তাই তোকে রক্ষা করতে গিয়ে আমি এই লড়াই নেমেছি। শুধু ও কেন, ওর চোখে হাজার গুণে করে সুন্দরী হলেও আমি যে কাউকে কোনোদিন বিয়ে করবো না তা তোদের ভালো করে জানা আছে। ইস, কতদিন পর গ্রামে এলাম, খুব ভালো লাগছে। আই চল। বাঁশের ব্রিজ, সাবধানে সামনে পার হতে হবে, তা না হলে পানিতে ধপ্পাস। তুই করতে পারিস, আমি না। দেখ ওরে বাপরে। সাবধানে পা ফেলিস, না হয় পড়ে যাবি। তুই ওখানেই দাঁড়িয়ে থাক, আমি চললাম, আমি কখনো পড়বো না।